একটা অনাথ মেয়ে অনুরাগ, আর আমার মতন একটা অনাথ মেয়েকে যে প্রথম দিন থেকে বোন ভেবেছে, তাকে দাদা ছাড়া আমি আর কি ভাবতে পারি? কি ভাবতে পারি বলো? আমি তোমার মতন এত লেখাপড়া শিখিনি, কিন্তু আমার কাছে সম্পর্কের থেকে পবিত্র আর কিচ্ছু নেই অনুরাগ। আমি সম্পর্কের দাম দিতে পারি, কিন্তু তুমি পারো না। নাহলে যে মানুষটাকে তুমি জন্ম থেকে দেখছো, যাকে নিজের দাদা ছাড়া আর কিচ্ছু ভাবোনি, আজ তাকে জড়িয়ে আমার সঙ্গে একটা ঘৃণ্য সম্পর্কের কথা তুমি বলতে পারলে? যেটা তুমি আমাকে বলো না, যেটা নিজেকে বলো। ছি অনুরাগ, ছি। ওষুধ খাবার সব ঢাকা দিয়ে রেখেছিলাম, খেয়েছো? এই কি হয়েছে তোমার? এমন করে শুনছো? এই এরকম করে শুয়ে আছো কেন? এই ওঠো তো, কি হয়েছে তোমার? এই কথা বলছো, জোরে তো গায়ে পাড়ে পুড়ে যাচ্ছে। হ্যাঁ গো, কি হয়েছে? কি হয়েছে তোমার? কথা বলছো, কথা বলছো না কেন তুমি? দেখি পাঁচটা দেখাতো। এই কথা এই শুনছো? হ্যাঁ গো, কথা বলছো না কেন? কথার উত্তর দাও না। কথা ডাক্তারকে একটা ফোন করতে হবে। ডাক্তার, হ্যালো 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 ডাক্তারবাবু, আমি 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 মহুয়া সেন বলছি। হ্যাঁ বলুন। তিতির বাবা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, আমি কিছুদিন না স্কুলে যেতে চাইনি, জানেন তো। আমি বারবার বলেছিলাম আমি স্কুলে যাব না, কিন্তু আমাকে জোর করে স্কুলে পাঠালো, বললো আমি ভালো আছি, তুমি স্কুলে যাও। আমি বাড়িতে ফিরে দেখছি সেন্সলেস হয়ে পড়ে আছে। গায়ে এত জ্বর যে গায়ে হাত দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি না জলের ছিটে দিয়েছি মুখে, তবু না কথা বলছে না, উঠছে না, সাড়া দিচ্ছে না পর্যন্ত। আমি বলছিলাম কি, আপনি যদি বাইরে বেরিয়ে না থাকেন, তাহলে আপনি একবার একটু আসবেন আমাদের বাড়িতে। আমি তো একা, আমি বড্ড অসহায় বোধ করছি, কি করবো আমি বুঝতে পারছি না। ডাক্তারবাবু একটু আসুন না, আমি কি করি বলুন তো, একা মানুষ। হ্যাঁ, আমি জল দিয়েছি, কিন্তু সাড়া দিচ্ছে না তো। আপনি একবার আসুন না, আসুন ডাক্তারবাবু। হ্যাঁ, এই শুনছো? হ্যাঁ গো, এই শোনো না, এই শোনো না, এই কথার উত্তর দিচ্ছ না কেন? কখন থেকে সেন্সলেস হয়ে পড়ে আছে মানুষটা। ঠাকুর, আমি আর একটা কথা তোমার শুনবো না, একটা কথা না। সব সময় খালি তুমি হুকুম চালাও আমার উপর, তাই না? ডাক্তার বলেছিল তোমাকে হাসপাতালে ভর্তি করে দিলে তুমি ভালো হয়ে যাবে। কেন ভর্তি হলে না বলো তো? মেয়েটাকে অবধি জানতে দিচ্ছ না। মেয়েটা তাহলে তো অনুরাগ আসতো, হ্যাঁ, তোমায় দেখতো যে তোমার কি অসুখ করেছে। কি গো শুনতে পাচ্ছ? মেয়েটা দেখতো, অনুরাগ তোমায় দেখে ভালো করে ওষুধ দিত, তুমি তো ঠিক হয়ে যেতে না। বলো, কথা বলছো না কেন? আমি কি করবো তুমি বলো তো, আমি কি করবো? এই তোমার কি হয়েছিল গো? হ্যাঁ, কি
কি হয়েছিল তোমার? হ্যাঁ কি হয়েছে তোমার? আমি আর কারোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না, কিছু। কি কি হয়েছে? আমার কাজ ছিল তোকে মানুষ করে দেওয়া, তোকে আমি তো মানুষ করে দিয়েছি, আর তো কি চাই, আর তো কি চাই? এই কাকে কাকে বলছো? এই দেখো তাকাও, আমি তো আমার দিকে তাকাও, আমি তো মহুয়া। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। তাকাও না, একটু তাকাও, তাকাও। আমি এই দেখো, আমাকে দেখো। আমার শুধু কষ্ট হয় তোকে দেখতে না পেলে, খুব কষ্ট হয় শুধু। এবার চোখে দেখা দেখতে চেয়েছিলাম তো, আর তো কিছু চাইনি, শুধু চোখে দেখা। তুই আমাকে যে আর দেখতে চাস না সেটা আমাকে জানতাম না। আমি জানতাম না যে তুই আমাকে আর দেখতে চাস। আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি নাকি তোকে বাড়িতে নিয়ে এসে? মেঘলা, মেঘলা, আমি কি ভুল করেছি? জন্ম না দিলে বাবা হওয়া যায় না, জন্ম না দিলে বাবা হওয়া যায় না। কষ্ট, খুব কষ্ট, মুখের মাঝে কষ্ট, কষ্ট, কষ্ট। আমি কেন তোকে ভুলতে পারি না মা? মা, কেন তোকে আমি কি হলো বলো তো? আসছে ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন, দেখুন দেখুন কি অবস্থায় মানুষটা রয়েছে, একটু দেখুন ডাক্তারবাবু। আমি তো কিছু বুঝতে পারছি না, আমি ফিরে এসে দেখছি না অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তারপর যে জল টল দিতে একটু জ্ঞান ফিরলো, তারপর থেকে সমানই না কিসব উল্টোপাল্টা বকে যাচ্ছে। আমার মনে হচ্ছে ডিলেরিয়াম হচ্ছে, জানেন তো? কি কষ্ট হচ্ছে? চন্দনবাবু, আপনার কি কষ্ট হচ্ছে? বলো কি হচ্ছে তোমার? কষ্ট? হ্যাঁ? কষ্ট কি হচ্ছে? হ্যাঁ, বুঝলেন ম্যাডাম, হ্যাঁ স্যার বলুন। আমি অ্যাডভাইস করছি পেশেন্টকে আর বাড়িতে রাখা ঠিক হবে না, আজই হসপিটালাইজ করতে হবে। আমি হসপিটালে ফোন করে নিচ্ছি, একটা অ্যাম্বুলেন্সও বলে দিচ্ছি। আচ্ছা। পাড়ার লোকজনদের ডাকা দরকার। আচ্ছা আমাকে খালি একটা কথা বলুন না, কি হয়েছে ওর? কি বুঝছেন না? মানে এত ওষুধ পত্তি পড়ছে তবুও মানুষটা কেন ঠিক হচ্ছে না? কেন এ অবস্থায় পড়ে আছে? ম্যাডাম কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না, এখন কান্নাকাটি করার সময় নয়। আমাদের মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। অনেক জ্বরের কারণে ওনার সেন্সলেস হয়ে গিয়েছিলেন উনি, আর এই হাই টেম্পারেচারের জন্য এই ডিলিরিয়াম হচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনি ওষুধগুলো ঠিক মতো খাইয়েছিলেন তো? হ্যাঁ, আমি সব ওষুধ ঠিক সময় মতো খাইয়েছি। তার মানে ডাক্তারবাবু, মানে আমি ওষুধগুলো সব সময় অনুযায়ী সাজিয়ে সাজিয়ে রেখে দিয়ে গেছিলাম, কিন্তু সব তো নিজে হাতে খাবে, তাই না? তাই জন্য নিজেই খেত তো ওষুধগুলো সব। আমি তো সব দেখুন গুছিয়ে রেখে দিয়েছি, যখন যেটা দরকার তখন সেটা। আমার সন্দেহ হচ্ছে উনি ওষুধগুলো ঠিক মতো খাননি। আচ্ছা প্রফেসর সেন, আপনি নিয়ম করে ওষুধগুলো খেয়েছিলেন তো? কি হয়েছে আপনার? দেখুন, আপনার মতো একজন পজিটিভ মানুষের মুখে এসব কথা মানায় না। কোনো প্রবলেম হয়েছে কি? কালকে ফিরে এসে দেখি
তোমার ভাবি সেন্সলেস হয়ে পড়ে আছে। কি? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি না, তুমি প্লিজ মেঘলাকে কথাগুলো জানিও না। দিদি আমাকে যতই না করুক বাড়িতে বলতে, আমি কিন্তু বলবোই। মিষ্টিকে আমি ছেড়ে দেব না। আমি তো এটাই চাই, একবার ও শ্রীপুরে আসুক, একবার। তারপর ওকে কি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। নদী